এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল 10:30টায় তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির কোনো সদস্য। উৎসবমুখর পরিবেশে আবারও মুখর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপির সদস্যদের পদচারণায় তৈরি হয় ভিন্ন আমেজ। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:40। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেশের সংবিধান রক্ষা ও জনসেবার অঙ্গীকার করেন নবনির্বাচিতরা। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং এবারের নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিএনপি। দলের হাইকমান্ডের সবুজ সংকেতের পর জনগণের ম্যান্ডেট নিয়েই সংসদে হাজির হন তারা। তবে সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদে আপাতত অংশ না নেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। শপথ গ্রহণের মধ্য দিয়ে জনগণের হয়ে কথা বলার গুরু দায়িত্ব পেল বিএনপির এমপিরা। একটি প্রাণবন্ত সংসদ পাবো বলে আমরা আশা করি। সেখানে নবীন এবং প্রবীণের মিশেল থাকবে। আমাদের জন্য একটা ইমোশনাল ঘটনাও এটি। 20 বছর পরে এলাম সংসদে। নতুন জাতীয় সংসদ, আমাদের প্রথম চ্যালেঞ্জ গণতন্ত্র উত্তরণ, দ্বিতীয় চ্যালেঞ্জ অর্থনৈতিক পুনর্গঠন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা। আমাদের আইন শৃঙ্খলা যদি আমরা নিয়ন্ত্রণে না আনতে পারি তাহলে রাষ্ট্র কার্যকর হবে না। নতুন মাত্রা যোগ হলো সংসদীয় গণতন্ত্রে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আমরা আশা করি গুড ডেমোক্রেটিক প্র্যাকটিস স্টার্ট হবে ইনশাআল্লাহ। তো এখানে নারী পার্টিসিপেন্টস অনেক কম আছে, দায়িত্বের জায়গাটা আমাদের আরো অনেক বেশি। তবে সবটুকু দিয়ে চেষ্টা করব যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি উদ্দেশ্যটা যেন সফল হয়। বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সাথে কাজ করবে, যাতে করে কোথাও কোনো বাধাপ্রাপ্ত না হয়। সেই সংসদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এই সরকার যা করা দরকার সবই করবে। তবে সংবিধান সংস্কার পরিষদে না থাকার সিদ্ধান্ত বিএনপির রাজনৈতিক বিতর্ককে কোথায় নিয়ে যায় সেদিকেও নজর থাকবে সবার। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।